আমরা দেখেছি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলো ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলো বাংলা বললেই তাদেরকে মারা হচ্ছে। দিল্লিতে বহু মানুষকে, আমাদের পরিযায়ী শ্রমিককে যারা বাংলায় কথা বলছে তাদেরকে পিটিয়ে মারা হচ্ছে। রিসেন্টলি একটা ঘটনা হয়েছে, একটা মেয়েকে মানে করে করে তাকে পুরো সাইড করে দেওয়া হয়েছে। মেয়েটা কিন্তু এখানকার বাসিন্দা, সে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করতে গেছিল। সেখানে গিয়ে আমরা দেখেছি সেই মহিলাটা কিন্তু আর দেশে ফিরতে পারলো না। যে রাজ্যগুলোতে ওরা অলরেডি ক্ষমতায় রয়েছে, যেমন দিল্লির মতো রাজ্যে, উড়িষ্যার মতো রাজ্য, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো রাজ্যে, বিহারের মতো রাজ্যে বাঙালি শ্রমিকরা যেখানে কাজ করতে যাচ্ছে পেটের খিদের টানে, তাদেরকে মেরে পিটিয়ে মারা হচ্ছে। এবং বাংলায় কথা বললেই বলা হচ্ছে বাঙালি, রোহিঙ্গা বলে করা হচ্ছে। আমরা কি করে বিজেপিকে ভরসা করব? আমাদের রাজ্য থেকে গিয়ে যারা ভিনদেশে বাংলা বলা নিয়ে মারধর খাচ্ছে, প্রত্যেক দিন প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে আমাদের রাজ্যে বিজেপি আসাটা উচিত বা কিছু বলে। সত্যি কথা বলতে বিজেপি যে বাংলাকে মানে পছন্দ করে না বা বাংলাকে গ্রহণ করেন, এর প্রথম উদাহরণ হলো বিজেপির যে প্রার্থী লিস্টটা বেরিয়েছিল, সেখানে একটা বাংলা নেই, সব হিন্দিতে। এছাড়াও বিভিন্ন বাঙালি মনীষীদের উপর বিজেপির ভুল নাম উচ্চারণ থেকে শুরু করে তারা বাঙালি মনীষীদের নাম জানে না এবং তারা আজে বাজে কথাবার্তা বলে না। বাঙালি জিনিসটাকে বিজেপি এখনো গ্রহণ করতে পারেনি। কারণ দিদি সেটা নিয়ে তো তিনিও লড়াই করছেন, আমরা দিনের পর দিন প্রতিনিয়ত আমরা দেখে আসছি বিষয়গুলো।